তো বন্ধুরা আপনারা কিন্তু স্ক্রিনে কিছু ভাইরাল পিকচার দেখতে পেয়েছেন, যেটা কিনা রেড লাল ছবি নামে পরিচিত, যেটা কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল একটি ছবি। আপনারা অনেকে কিন্তু এখনো পর্যন্ত এই ছবিটা ক্রিয়েট করতে পারতেছেন না, বিধায় আপনাদের প্রোফাইলে এরকম লাল রক্তের ছবি কিন্তু আপনারা দিতে পারতেছেন না। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো এরকম ভাইরাল ছবি আপনারা কিভাবে এডিট করবেন, কিভাবে তৈরি করবেন। এ টু জেড মাত্র 2 মিনিটে আপনারা এডিট করতে পারবেন, আপনাদের তেমন কোনো সময় নষ্ট হবে না। তো চলুন কথা না বলে আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিনে নিয়ে যাব। আর স্ক্রিনে যাওয়ার আগে বলে নিই, আপনি জাস্ট ক্রোম ব্রাউজারটা ওপেন করেন, আর ওপেন করে এখানে সার্চ করে দেন বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করে দেওয়ার পর যে ওয়েবসাইটটা আপনার মাঝে আসবে, আর বাকি যেটুকু থাকে সেটুকু চলেন আমি আপনাদেরকে এখন স্ক্রিনে গিয়ে দেখাই। লিখে জাস্ট এখানে সার্চ করে দিলে ফার্স্টে একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন। জাস্ট এই ওয়েবসাইটটাতে আপনারা ক্লিক করবেন, ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার। এই ওয়েবসাইটটাতে আপনারা একটা ক্লিক করে দেন। এই ওয়েবসাইটটাতে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে চলে আসবেন। এখানে আসার পর হচ্ছে আপনারা এখানে এই যে সারপ্রাইজ মি, এখানে আপনাদের লেখা থাকবে জয়েন অ্যান্ড ক্রিয়েট। এখানে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, অথবা এখানে 3 ডটে ক্লিক করে এই যেখানে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা খোলা আছে, আপনারা জাস্ট এখানে গিয়ে জাস্ট আরেকটা অ্যাকাউন্ট খুলে নেবেন সাইন ইন করে। এই অ্যাকাউন্ট খোলা তেমন কোনো ঝামেলা না, জাস্ট একটা জিমেল দিয়ে এখানে লগ ইন করে নেবেন। তো এখানে অ্যাকাউন্ট খোলার পর হচ্ছে আপনারা এখানে চলে আসবেন। এই যে এখানে আপনি যা লিখবেন তাই কিন্তু আপনারা এখানে হয়ে যাবে। তো এখানে যে লেখাটা আপনারা লিখবেন, তো সেটা আমি হচ্ছে নোট করে রেখেছি। এই যে এখানে থেকে কপি করে নিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তো এখানে পেস্ট করে দেওয়ার সময় আপনারা কি করবেন, এই যেখানে আমার নামটা দেখেন লেখা আছে, এই যে এখানে আমার নাম লেখা আছে, এখানে আপনারা আপনাদের নাম লিখে দিবেন, তাহলে কিন্তু আপনাদের নাম নিয়ে ছবিটা তৈরি হয়ে যাবে। আর এখানে বয়েস লেখা আছে, যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে এখানে গার্লস লিখে দেবেন। তো লিখে দিয়ে জাস্ট এখানে ক্রিয়েট অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্রিয়েট অপশনটাতে একটা ক্লিক করে দিলাম। ক্রিয়েট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ক্রিয়েটিং হতে কিছুক্ষণ সময় লাগবে, দেখবেন যে ক্রিয়েটিং হচ্ছে। তো এখান থেকে ক্রিয়েট হওয়ার পর দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো লোডিংটা নিয়ে যখন হয়ে যাবে, এই যে দেখেন হয়ে গেছে। লোডিং নিয়ে কিন্তু আমার পিকচারগুলি কিন্তু অলরেডি চলে আসছে। এই যে দেখেন এখানে কিন্তু 2টা পিকচার চলে আসছে। এই যে দেখেন এখানে যদি আমি পিকচারগুলোতে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমি এখানে পিকচারটা দেখতে পাবো। আমি কিন্তু ওখানে পিকচারটাতে ক্লিক করে দিয়েছি। তারপরে এখানে দেখবেন যে এই যে ডাউনলোডের একটা অপশন আছে, জাস্ট এই ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দিলে আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তো এই যেখানে আমি ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দিলাম। তো এই ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দিলে এখানে সেভ অপশন পাবো। জাস্ট এই সেভ অপশনটাতে ক্লিক করে দিয়ে এখানে আপনি যদি ফাইলে নিতে চান বা ড্রাইভে নিতে চান, সেটা আপনার সেখানে একটা নিয়ে জাস্ট এখানে সেভে ক্লিক করে দিবেন, তাহলেই আপনার এটা সেভ হয়ে যাবে।